নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই জানো যে অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়ে গেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা নিজেদের রেজাল্টগুলো কিন্তু চেক করে নেবে, অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কে কত নম্বর পেতে পারো এবং তোমাদের রেজাল্ট প্রকাশিত কবে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তোমাদের যে ফাইনাল এক্সাম ডেট রয়েছে সেটার পরিবর্তন সম্পর্কেও কিন্তু আলোচনা করব, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এবং প্রিপারেশন নিচ্ছ পরবর্তী পরীক্ষার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে মিসলেনিয়াস বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো, সুবর্ণ সুযোগ রয়েছে, পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা এই আনসার কি পিডিএফটি ডাউনলোড করতে চাইছো তাহলে কর্মজীবন.in নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি এই আনসার কি পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো দেখো, এখানে বলা হচ্ছে ফাইনাল আনসার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ টাইপের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার, অর্থাৎ মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট এক্সাম প্রিলিমিনারি 2023-এর তোমাদের পরীক্ষা হয়েছিল 15/9/2024 তারিখে। সেই পরীক্ষার অফিসিয়াল আনসার কি প্রকাশিত হয়ে গেছে। এখান থেকে তোমরা দেখে নেবে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কিন্তু দেখো 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে। এখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কার কতগুলো সঠিক উত্তর হয়েছে। এখানে যা কিছু আনসার দেওয়া হয়েছে এগুলো কিন্তু ফাইনাল আনসার, তো সেক্ষেত্রে এখানে তোমাদের যত নম্বর হচ্ছে ঠিক তত নম্বরেই তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। আর দেখো, শেষে একটি তথ্য বলা হয়েছে যে 2 মার্কস টু বি অ্যাওয়ার্ডেড ইররেসপেক্টিভ অফ অ্যাটেম্পট, 2 নম্বর করে তোমরা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাচ্ছ। এখানে দেখো যে স্টার মার্কগুলি রয়েছে বিভিন্ন সিরিজ অফ কোশ্চেন পেপার, দেখো এখানে স্টার মার্কগুলি রয়েছে ABCDতে, 2টি জায়গাতে কিন্তু রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই, এতে, বিতে, সিতে এবং ডিতে। তো সেই 2 নম্বর কিন্তু তোমরা ইররেসপেক্টিভ অফ অ্যাটেম্পটে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে আনসার কি। এবং এরপর আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষা, তোমাদের যে পরবর্তী যে পরীক্ষা সেটি কবে হবে, ডেট কি পরিবর্তন হওয়ার চান্স রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের যে রেজাল্ট, এটার যে রেজাল্ট সেটা তোমাদের কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের 2025-এর যে ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং সে যে ডেট বলা হয়েছে সেই ডেটের কি পরিবর্তন হতে পারে সেই সংক্রান্ত অফিসিয়াল যে সূত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে 56 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন 2023, অর্থাৎ 2023-এর যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি তোমাদের ফাইনাল যে পরীক্ষা, যেটার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 11/2023, সেটা তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট আগে থেকেই কিন্তু ফিক্স করা হয়েছে 18/5/2025। ঠিক আছে, 18/5/2025 এই ডেট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশনের ডেট। এরপর প্রশ্নটি হচ্ছে যে এই ডেট কি পরিবর্তন হতে পারে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষার যে ডেট বলা হয়েছে 18/5/2025, এই ডেট কি পরিবর্তন হতে পারে। তো দেখো, ডাব্লিউবিপিএসসি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আপডেটগুলো উঠে আসছে, ডাব্লিউবিপিএসসির বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আপডেটগুলো উঠে আসছে সেটা হচ্ছে এই ডেট যদি পরিবর্তন হয় তাহলে 1 থেকে ম্যাক্সিমাম 2 মাস কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পেছোতে পারে। ঠিক আছে, 1 থেকে 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস। ঠিক আছে,
তো পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলি হয় নর্মালি যে ডেট বলা হয় সেই ডেটে হয় না। তো যদি পরিবর্তন হয় তাহলে 1 থেকে 2 মাস কিন্তু পেছোতে পারে। অর্থাৎ দেখো এখানে 18/5 রয়েছে, 18/6 এবং 18/7, ম্যাক্সিমাম 7 পর্যন্ত যাবে, অর্থাৎ জুলাই মাস পর্যন্ত যাবে। সেই জুলাই ম্যাক্সিমাম যদি লেট হয় তাহলে জুলাই, সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে প্রিলিমসে তোমরা কোয়ালিফাই করবে, মেন্সে যেতে পারবে, অর্থাৎ মেন্সের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা যে মে মাস 18ই মে 2025 সেই ডেট তো তোমাদের মাথায় রাখতে হবে। যদি চেঞ্জ হয় তাহলে সর্বোচ্চ জুলাই মাস পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। তো সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, মূল্যবান পোস্টে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে, সময় কিন্তু খুব বেশি নেই। এরপর দেখো প্রশ্নটি হচ্ছে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। রেজাল্টের যে আপডেট, বিভিন্ন সূত্রের মাধ্যমে যে রেজাল্টের যে আপডেট সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো ডাব্লিউবিপিএসসি যেটি বলেছে সেটা হচ্ছে তোমাদের যে ফাইনাল পরীক্ষা বর্তমানে ডেট হচ্ছে 18ই মে 2025, কিন্তু যদি পরিবর্তন হয় তো সেই যে ফাইনাল ডেট সেই ডেটের 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু জানতে পারবে যে কারা কারা মেন পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তো তোমরা আনসার কি থেকে বুঝতে পারবে যে তোমাদের কী রকমের রেজাল্ট হতে পারে। এবং কাট অফের ক্ষেত্রে দেখো কাট অফ কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়, কীরকমভাবে কারা কীরকমভাবে অ্যাটেম্প করেছে সেই রকমভাবে কিন্তু কাট অফ পরবর্তী ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে, আগে থেকে কিন্তু বলা সম্ভব নয়। বিভিন্ন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট কী রকমের হচ্ছে সেইভাবেই কিন্তু সেটা ডিপেন্ড করছে। তো তোমরা যারা ভাবছো যে পরীক্ষা খুব ভালো হয়েছে, তুমি মেন পরীক্ষা দিতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন চাকরির আপডেট পেয়ে যাবে। নিয়মিত বিভিন্ন দপ্তরে বিভিন্ন নিয়োগ হয়ে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টে অথবা রাজ্য সরকারি বিভিন্ন পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যে আনসার কি পিডিএফ সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।